আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম করছি সবাইকে। কথা বলবো ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে। ইন্ডিয়া একদম খতম। ইন্ডিয়া এই ম্যাচটা গোহারন হারবে। 164 রানে 5টা উইকেট গিয়েছে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার, যেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া টিম 474 রানের একটা ঝকঝকে ইনিংস তারা খেলছে, যেখানে তাদের স্টিভেন স্মিথ করেছে 140 রানের একটা দুর্দান্ত ইনিংস। সেখানে এ টিম ইন্ডিয়ার হাইয়েস্ট স্কোর হচ্ছে এসএসবি জয়সওয়ালের, যেখানে তার 82 রান, এবং দ্বিতীয় স্কোরার হচ্ছে বিরাট কোহলি, তিনি 36 রান করেছেন। তো ইন্ডিয়া 164 রানে এই মুহূর্তে 5 উইকেট হারিয়ে, ঠিক আছে, দ্বিতীয় দিন শেষ করেছে। এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া 310 রানের একটা পাহাড় সমান রানে পিছিয়ে রয়েছে। তো এই রান পিছিয়ে পিছিয়ে থাকা অবস্থায় আগামীকালকে তৃতীয় দিন শুরু করবে ইন্ডিয়া। এখন পর্যন্ত ইন্ডিয়ার ব্যাটিংয়ে আছেন ঋষভ পান্ট এবং রবীন্দ্র জাদেজা। তারা দুইজন কি আর করবে? এত বাঘা বাঘা ব্যাটসম্যানরা যদি রান করতে পারতেছে না, তাহলে ওরা দুজন আর কি করবে? আর হচ্ছে রোহিত শর্মার কথা বলবো। তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতেছেন। ওয়ানডেতেও ছিলেন, টি-20তেও তিনি এই ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন, এবং টেস্টেও তার তার কাঁধেই কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তো তার ব্যাটিংয়ের কোনো পারফরমেন্স অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি না। তাকে দলে খেলানোর একটা যে সুযোগ, একটা পারফরমেন্সের ভিত্তিতে যে তাকে দলে নেওয়া, সেই পারফরমেন্সটাই কিন্তু সে করতে পারতেছি না। এক কথায় সে ক্যাপ্টেন্সির কোটায় কিন্তু খেলতে পারতেছি, এটাই আমরা মনে করতেছি। এমনকি ভারতীয় যারা সমর্থক রয়েছে, যাদের বাড়ি ভারতে, তারাও কিন্তু এ বিষয়ে তারা কিন্তু এরকম কোথায় বলতেছে যে সে ক্যাপ্টেন্সির কোটায় খেলতেছে, তাকে আর তারা দলে চায় না। আসলে সত্যি কথা বলতে নতুনদের চান্স দেওয়া উচিত ছিল। বিরাট কোহলি কত দিন, অনেক দিন ধরে কিন্তু ভারত টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন কিন্তু সেই বিরাট কোহলির কোনো ফর্ম নেই, ঠিক আছে। তো বিরাট কোহলিকেও তারা কিন্তু চায় না। অলমোস্ট কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা টি-20তে তাদের অবসরের ঘোষণা দিয়েছে টি-20 বিশ্বকাপের পর। তো তারাও তাদের এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটেও তাদের অবসরের একটা সময় এসে গেছে। তো বন্ধুগণ, ভারত কি করতে পারবে? প্রথম ইনিংসে এই জাদেজা এবং ঋষভ পান্ট কি তাদের কিছুটা স্কোর এগিয়ে নিতে পারবে, যেখানে কিন্তু এখন পর্যন্ত 310 রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তো দেখা যাক এখন কি করতে পারে কালকে তৃতীয় দিনে। তো আজকে এ পর্যন্ত বন্ধুগণ, সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।